হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। কি হয়েছিল আমার, কেন এতদিন ভিডিও দেইনি, এই নিয়ে আমার অনেক আপুই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন, মানে আমার খোঁজ খবর নিয়েছেন। আপনারা যারা আমার খবর নিয়েছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। হঠাৎ করেই বাড়ি যেতে হলো, দেশের বাড়ি। 3 দিন ছিলাম, 3 দিন পরে চলে এসেছি, তাও আবার আমার 2 মেয়েকে রেখে গিয়েছি ওর মামার বাসায়। কেন গেলাম, কেনই বা এতদিন ভিডিও দিইনি, এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মেয়েদের জন্য কিছু এই যে শুকনো খাবার আনা হয়েছে, যদিও মেয়েরা চলে যাবে তারপরেও মানে বাসায় রাখার জন্য আর কি। কেক আনা হয়েছে, পটেটো বিস্কুট, এখানে মিনি প্যাক আছে অনেকগুলো একসাথে। তারপরে আবার নিচে একটা বক্স আছে, ওখানেও কিন্তু অনেকগুলো হরেক রকমের কেক আছে। এখান থেকে কিছু আমি ওরা যখন যাবে তখন ওদেরকে দিয়ে দিব। ওখানেও তো বাচ্চা আছে, মানে আমার ভাইয়ের 2 ছেলে আছে, সবাই মিলে একসঙ্গে খাবে। আসলে হঠাৎ করে যেতে হচ্ছে একটা বিশেষ কাজে। আর এদিকে আমি এতদিন কেন ভিডিও দিইনি, আমার আপুরা বলেছেন আসলে আমার চোখের সমস্যা হচ্ছে, আমার চোখে অ্যালার্জি হয়েছে এবং কি চোখ দিয়ে পানি পড়তেছে। এখন চিন্তা করলাম সপ্তাহে একটা না হলে যদি সম্ভব হয় 2টা ভিডিও আপলোড করব যদি পারি, আর না হলে তো নাই। আর আমার প্রিয় আপুদের ভিডিও দেখতে গেলেও মানে আমার চোখের পানি একবারে মানে গড়গড়িয়ে পড়ে। এখন কি করব, তারপরে চিন্তা করতেছি ভিডিও দেখবো, মানে ভিডিও ওপেন করে দিয়ে তারপরে রেখে দিব, হয়তো কমেন্ট করতে পারবো না। সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, যেহেতু চোখের সমস্যা হচ্ছে তাই আমি ভিডিও দিতে না পারি বা দিই, এতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখনও আপনাদের ভিডিও দেখি, হয়তো আমি কমেন্ট করতে পারতেছি না, এই জন্য আপনারা বুঝতেছেন না, তবে আমি কিন্তু আপনাদের ভিডিও দেখি। এখানে দেখেন এই যে সিবিটের পাতা আনা হয়েছে 5টা। এগুলা এই যে আমার মেয়েরা কিন্তু দুপুরে যখন ভাত খায়, ভাত খাওয়ার পরবর্তীতে এরা একটা করে খায়, এই জন্য আনা হয়েছে। গোছগাছ করে নিচ্ছি। এদিকে দেখেন কোথাও যেতে গেলে কিন্তু এই যে আয়রন করা, তারপরে ব্যাগ গুছানো, এগুলা অনেক বিরক্তিকর। এখন তারও সমস্যা হয়েছে, একসঙ্গে যেহেতু যাচ্ছি না, আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি দেশের বাড়িতে, মানে গ্রামে। তারপরে আর আমার 2 মেয়ে যাবে ওদের মামার বাসায়। আমার বাসা থেকে মাত্র 5-6 মিনিট লাগে ওখানে যাবে। এই জন্য এখন 4টা ব্যাগ গুছাতে হবে, আমার জন্য একটা, আপনাদের ভাইয়ার জন্য একটা, ছোট মেয়ের একটা, বড় মেয়ের একটা, মানে এখন আরও বেশি হিজিবিজি লাগতেছে। কি করব, এই দেখেন এই ড্রেসগুলো কিন্তু আমার 2 মেয়ের। আমি চেষ্টা করি বেশিরভাগ সময় কিন্তু 2 মেয়ের জন্য একই রকম ড্রেস বানানোর জন্য। রেডিমেড পাওয়া যায়, আবার আমি কাপড় কিনি সেলাই করি টেলার্স দিয়ে। আমার কাছে অনেক ভালো লাগে মেয়েদেরকে একই রকম জামা পরাতে। জামাগুলো আমি আয়রন করে নিয়েছি, এখন এটা বাস করে নিচ্ছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আমার প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? যদিও আমি আপনাদের ভিডিও দেখি, তারপরে জিজ্ঞেস করতেছি। আমি সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, সবাইকে অনেক বেশি ভালোবাসি। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ আপনাদেরকে সুস্থ নেক হায়াত দান করুন, আমিন। কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে অফ ক্যামেরায় সবগুলো 4টা ব্যাগ গুছিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু চিন্তা করলাম একটা এই যে কেক তৈরি করি। এখন এখানে একটা কেক আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর দেখেন এই যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, ভ্যানিলা কেক, আর এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম, এতে করে খেতে ভালো লাগবে। এত ঝামেলার মধ্যে আমি কেক তৈরি করতেছি, আসলে আমার মেয়েদেরকে রেখে যাব, যেটাই হোক তারপরে মনটা কেমন লাগতেছে ওদের জন্য। এই যে কেকটা তৈরি করেছি, কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আসলে চুলায় পারফেক্ট কেক তৈরি করা যায় যদি আমরা একটু চেষ্টা করি।
আর বাসার খাবার আমি সব সময় বলি, আসলে সবাই জানি আমরা, এটা কিন্তু হাইজেনিক মুক্ত এবং স্বাস্থ্যকর। দেখেন কি সুন্দর হয়েছে কেকটা। এখানে 4টা ডিম দিয়ে একটা এই যে ভ্যানিলা কেক বানিয়েছি, আবার কিশমিশ দিয়েছি কিছুটা। দেখেন কেকটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে। এখান থেকে কিছু কেক আমি এই যে মেয়েদেরকে বক্সে করে দিয়ে দিব। মামার বাসায় গিয়ে এই যে মামাতো ভাইয়ের সাথে একসঙ্গে খাবে, আর কয়েক পিস আমি নিয়ে যাব যদি গাড়িতে আমরা খাই সেই জন্য। গাড়িতে করে যেতে 6 থেকে 7 ঘন্টা লাগে আমাদের বাড়িতে যেতে। এটা কিন্তু যাওয়ার ঠিক এই যে 1 ঘন্টা আগে, বের হওয়ার 1 ঘন্টা আগে তৈরি করেছি। তাড়াহুড়ো করতেছি, সব কিছু গুছিয়ে গেছে। আবার আমার যেহেতু বারান্দার বাগান আছে, ওখানে বেশি করে পানি দিয়ে যাচ্ছি, যেহেতু 3 দিন থাকবো না তাই। তো অলরেডি আমি বেরিয়ে গেলাম। আমার 2 মেয়েকে যাওয়ার সময় ওদের মামার বাসায় রেখে গেলাম। ছোটো মেয়েকে বলেছি চলো তোমাকে নিয়ে যাব বাড়িতে, ও যাবে না। ও বলেছে আম্মু আপনার জন্য তো আমরা মামার বাসায় বেড়াতে পারি না, মানে আমি যেহেতু কাছেই, সকালে গেলে রাতে চলে আসি, ওরকম রাতে আর থাকি না, থাকা হয় না। তো ওরা তো অনেক খুশি আমি চলে যাচ্ছি, এখন মামার বাসায় বেড়াতে পারবে। আর আমার ভাইয়ের বউ সবাই কিন্তু আমার মেয়েদেরকে এতটাই ভালোবাসে, মানে আমি যে নাই ওরা বুঝতে পারবে না, খুবই ভালোবাসে। আর ওখানে আমার আম্মু আছে এখন। যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য আর আমার জন্য। মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ এগুলো যখন পার হই তখন এই যে বাড়ির কথা মনে পড়ে, মানে যাওয়ার সময় আর কি। তখন মনে হচ্ছে বাড়ি যাচ্ছি, যাত্রা বাড়ি যখন বের হয়ে যায় মানে মনে হচ্ছে বাড়ি যাচ্ছি, এটা একটা অন্যরকম শান্তি কাজ করে। আমরা বেরিয়েছি দুপুরের খাওয়া দাওয়া করেই, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় রাস্তাঘাটগুলো দেখতেছি, যেহেতু আজকে মেয়েরা নাই, আমরা 2জন এই যে একসঙ্গে বসে আছি 2টা সিটে, বাসের সিটে বসে যাচ্ছি। চলে এলাম এই যে, এটা হচ্ছে যেদিন রাতে এসেছি তারপরের দিন। রাতে তো আর ভিডিও করা হয়নি। তারপরের দিন সকাল হয়ে গিয়েছে, তারপরে নাস্তা করেছি। আর এখানে দেখেন দুপুরে রান্নাও করে ফেলেছি। এটা হচ্ছে রাজমা। রাজমা অনেকেই চিনেন। রাজমা বাজার থেকে উনি এনেছেন, তারপর এটা আমি রান্না করেছি। দেখেন মাছ দিয়ে রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে। রাজমা কিন্তু অনেক পুষ্টিকর। আর এখানে রান্না করেছি সুরমা মাছ। আমি বলেছি যেহেতু দেশে মানে গ্রামে এসেছি, আর ওদের বাড়িতে মানে বাড়ির পাশেই কিন্তু নদী, আর অনেক মাছ পাওয়া যায়। এই যে আমি বলেছি আমি নদীর মাছ খাবো আর সমুদ্রের মাছ খাবো, মানে এই যে বাজার থেকে সুরমা মাছ এনেছেন, মানে এই মাছগুলো আমার অনেক পছন্দ। তাই উনি আমার পছন্দ মতো নদীর সমুদ্রের মাছ নিয়ে এসেছেন। এর মধ্যে দেখেন এই মাছগুলো আনা হয়েছে ওই দিন রান্নাবান্না করার পরে। আমিও কিন্তু ওনার সাথে একটু বেরিয়েছি। উনি বলে চলো যেহেতু ঢাকায় নিয়ে যাব, কিছু মাছ নিয়ে আসবো, তোমার পছন্দ মতো মাছ নিয়ে আসবে। তো এখানে একটা বড় মাছ নিয়ে এসেছি, কী মাছ নামটা জানি না আমি। তারপরে ওটা কাটা হয়েছে, এই মাছটা সামুদ্রিক মাছ। তারপরে এখানে দেখেন দেশি শিং মাছ। এটা এখানে পুকুরে যখন পানি সেচ দেওয়া হয় তখন পুকুরে পাওয়া যায় এই শিং মাছগুলা। তারপরে কিছু কই মাছও আনা হয়েছিল, দেশি কই মাছ। ওগুলো আমি লবণ দিয়ে তারপরে রেখে দিয়েছি যাতে করে মারা যায়। মারা যাওয়ার পরে আমি এগুলো কেটে নিব। শিং মাছগুলো দেখেন কি সুন্দর। আসলে আমরা তো সব সময় শ্বাসের শিং মাছ কই মাছ খেয়ে থাকি, এখন দেশিগুলা আসলে খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ। এগুলো আমি সব কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আমার জায়দের ফ্রিজ আছে, ওখানে রেখে দিব। যখন যাব তখনই এগুলো নিয়ে যাব ঢাকাতে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমার ঘরের কাজ করাটুকু হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।